ফের খুনের ঘটনা ঘটল মালদায়। এবারে মালদার রতুয়া থানার বাংলা বিহার সংযোগকারী এলাকায় বিহারের এক যুবককে নৃশংসভাবে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে নিহত যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল রতুয়া থানার পুলিশ। শুক্রবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের নাকাটি ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে, নিহত যুবকের নাম আকবর আলী, বয়স 35 বছর, বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধে নাগাদ তিনি রতুয়ার বিলাইমারি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। এরপর রাত 8টা নাগাদ আকবরের মোবাইলে তার পরিবারের লোকজনেরা ফোন করেন, কিন্তু তার মোবাইল সুইচ অফ বলে। তাই পরিবারের লোকজনেরা আকবরের খোঁজ করতে বিলাইমারি গ্রামে যান, কিন্তু আত্মীয়ের মুখ থেকে জানতে পারেন আকবর রাত 8টা নাগাদ তাদের বাড়ি থেকে বেরিয়ে গেছেন। তাই পরিবারের লোকজনেরা তার খোঁজ শুরু করেন। অবশেষে রাত 9:30 নাগাদ মহানন্দাটোলা নাকটি ব্রিজ থেকে প্রায় 100 মিটার দূরে বাংলা বিহার সংযোগকারী রাস্তার একটি কালভার্টের কাছে আকবরের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনেরা। সেই সঙ্গে লক্ষ্য করেন তার মোটর বাইক ও মোবাইল পড়ে রয়েছে কিছুটা দূরে। এরপরই খবর পেয়ে রাতেই রতুয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে মোট 5 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় রতুয়া থানায়। ভিত্তিতে বিহারের আমেদাবাদ এলাকার কৌশিক মণ্ডল নামের এক যুবককে পুলিশ আটক করেছে বলে খবর। খুনের কারণ সম্পর্কে পরিবারবর্গ কিছু জানাতে না পারলেও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাস্তার কাজে বালি পাথর সাপ্লাই নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। কারণ নিহত যুবক পেশায় ছিলেন বালি পাথর সাপ্লাইকারী। তবে ব্যবসা সংক্রান্ত গন্ডগোল নাকি অন্য কোনো কারণে এই খুন, তা জানতে তদন্ত চালাচ্ছে রতুয়া থানার পুলিশ। যে আমার বাড়িতে 6টার দিকে গেল, 2 ঘন্টা থাকলো আমাদের। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাঁদপুর, বিলাইমারি চাঁদপুর। 2 ঘন্টা থাকলো আমাদের বাড়িতে, 6টা থেকে 8টা পর্যন্ত। 8টা থেকে খেয়ে দিয়ে বাড়ি এলো। আপনার বাড়িতে কি অনুষ্ঠান ছিল? অনুষ্ঠান ছিল, হ্যাঁ। তারপর বিয়ে ছিল। যে খাওয়া দাওয়া করি আমাদের বাড়ি থেকে 2-1 জনের ফোন এলো, কেটে টেটে আমাদের খেয়ে দিয়ে বাড়ি চলে এলো। বাস। তারপরে কি শুনলেন? তারপরে এই তো শুনছি রাতে 11টাতে যে আকবরকে মেরে ফেলে দিয়েছে হঠাৎ। আর আমি মানতে পারি না, এই তো গড়াগড়ি কাঁদছি যে কী করে মানবো, আমি তো খেয়ে পেটালাম 8টা রাতে। আচ্ছা, কারো উপর সন্দেহ হচ্ছে আপনাদের? না কই, আমি তো বলতে পারি না ওগুলো, এখন সন্দেহ হবে কি না হবে দেখতে হবে আপনাকে। এই জায়গাটাতে হয়েছিল? জি জি। কোথায়? রাস্তার উপর নিচে? আচ্ছা। ওই তো হসপিটাল আইসে আমি একটা রুগীকে নিয়ে 2টা ইঞ্জেকশন করলে বাড়ি গেলাম। বাড়ি যেয়ে খাইয়ে দেওয়ার পরে আমি একটু ঘুমালছি, আর আমার বিহার ভাতিজা আমাকে ফোন করে দিয়েছে যে তাহলে শুনেছো কথা? না গো, কিছু শুনিনি। বলছে যে আকবরকে ব্রিজের সামনাতে মেরে ফেলে দিয়েছে। আমি কথাটা শুনের করে আমি কাপড় পরনে ছিল লুঙ্গি, আমি লুঙ্গিটা বেড়ে দিয়ে আমার বিয়ের বাড়ি ধরে একটু দূর এখান থেকে এইখানে বিয়ান আকবর যে তোমার বাড়ি জাফত খেয়ে গেছে, তো শুনছি যে মারা গেছে। কইছে না, আমি বিশ্বাস তো করবো না, আমি কেনে মারা যাবে? আমি তো খাইয়ে দাইয়ে 8টাতে আমি পেঠালাম, তো কেনে মারা যাবে? তো কান্দা কাটা করতে করতে আমি তখন ওই অড়স পড়সকে উঠে ছাড়ো, তখন এরা অফ ব্যাগ যে তাহলে তো নাই দিয়ে যদি নিচে টস মারছে তো পড়ে আছে লম্বা, পুরো কাপড় ছিল না, কিছু ছিল। বিশেষ প্রতিবেদন, উত্তর বাংলার সংবাদ।